হ্যালো, আসসালামু আলাইকুম। আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন। তো আমার প্রিয় বন্ধুরা, আপনারা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করেন অথবা ইউটিউবে কমেন্ট করে থাকেন যে, "ভাই আমি হচ্ছে কার্ড সেল করছি। এখন ইউজার আমাকে টাকা দিতে চাচ্ছে না। কিভাবে আমি কার্ডগুলোকে ব্লক করব কিংবা ডিলিট করব? অথবা কিভাবে মোবাইল থেকে একটি কার্ড তৈরি করা যায়?" আমি মোবাইল থেকে এবং কম্পিউটার থেকে ২ জায়গা থেকেই আপনাদেরকে কার্ড জেনারেট করা এবং এর সাথে, সাথে কিভাবে যদি কেউ কোনো ইউজার আপনাকে পেমেন্ট না করে অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি কার্ড নিয়ে আপনাকে যদি পেমেন্ট না করে, তাকে আপনি কিভাবে ব্লক করবেন অথবা সেই ইউজারটাকে কিভাবে আপনি আপনার হটস্পট ইউজারের মধ্য থেকে আপনি কিভাবে ডিলিট করবেন, এটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। তাই আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে হয়তো এই বিষয়গুলোর জন্য আপনাদেরকে আমার সাথে আর কন্ট্যাক্ট করা লাগবে না বা হোয়াটসঅ্যাপেও নক করা লাগবে না। এটি কিন্তু আপনি নিজে নিজেই সলিউশন করতে পারবেন। আমার প্রিয় বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটি অনুরোধ করব, যেটি হচ্ছে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা আমার পেজটিকে ফলো করে দিবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো আমরা সর্বপ্রথম এটা মোবাইল থেকে দেখব, তারপরে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে দেখব। তবে কম্পিউটার যাদের রয়েছে তারা অবশ্যই কম্পিউটার থেকে করবেন, কারণ কম্পিউটার থেকে এটিকে ইজিভাবে করা যায়। তো আমার প্রিয় বন্ধুরা, আমরা সর্বপ্রথম মোবাইলের মাধ্যমে এটা কিভাবে করতে হয় সেটি আমরা দেখব। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর থেকে আপনাকে ডাউনলোড করতে হবে মাইক্রোটিক অ্যাপস, MIKRO, এই যে মিক্রোটিক লেখা আসছে, অথবা মিক্রোটিক উইনবক্স যেটাতেই দেন এই অ্যাপসটাই কিন্তু চলে আসবে। তো এই যে মিক্রোটিক প্রো, এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। এটা কিন্তু আমার ডিভাইসের মধ্যে অলরেডি ইনস্টল করা রয়েছে। তো ইনস্টল হয়ে গেলে আপনি ওপেনে ক্লিক করে এটিকে ওপেন করে নেবেন এবং ওপেন করার পরে আপনারা এখানে ডিসকভারিতে চলে যাবেন। ডিসকভারিতে চলে আসলে কিন্তু আপনার যেই মাইক্রোটিক, সেই মাইক্রোটিকটার আইপি এবং ম্যাক অ্যাড্রেসটা এখানে শো করবে। অবশ্যই আপনাকে আপনার ওই মাইক্রোটিকের যেই নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের আন্ডারে কিন্তু কানেক্টেড থাকতে হবে। আপনি যদি মোবাইল ডাটায় কিংবা অন্য কোনো নেটওয়ার্কে থাকেন, তাহলে কিন্তু আপনার এখানে ডিসকভারির মধ্যে আইপিটা আসবে না বা আপনি মাইক্রোটিকে লগ ইন করতে পারবেন না। তো আমরা আইপিতে ক্লিক করব। তো এখান থেকে আপনি আইপি দেখাই দিতে পারেন অথবা ম্যাক, আপনি যেটাই দেন কোনো সমস্যা নাই। আমি ম্যাক দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমার ডিভাইসটির অর্থাৎ আপনার ডিভাইসটিতে লগ ইন করার যে ইউজার আইডিটি রয়েছে, সেই ইউজার আইডি এখানে টাইপ করে দিবেন এবং ইউজার আইডির পরে আমার এই ডিভাইসটিতে সম্ভবত পাসওয়ার্ড দেওয়া ছিল না, দেখি। এটা লগ ইন করার জন্য আমাদের একটু সময়ের দরকার হবে। তো যাদের আপনাদের মাইক্রোটিকের রাউটার দরকার, হটস্পট কনফিগারেশনের দরকার কিংবা টেমপ্লেটের দরকার, তারা সরাসরি আমাদের কাছে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা কিন্তু এই ডিভাইসগুলো সেল করে থাকি এবং সকল প্রকার সার্ভিস আপনাদেরকে দিয়ে থাকি। সরাসরি ভিজিট করুন ssbazarbd.com। এবং দেখুন এখানে কিন্তু আমার ডিভাইসের মধ্যে লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনি উপরে যে 3 ডট মেনু আছে এখানে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন 255 নামে একটা লোগো দেওয়া আছে এবং সামনে লেখা রয়েছে আইপি। আপনি এটার মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনাকে যেতে হবে এই যে হটস্পট নামে যে অপশনটা, হটস্পটে যাওয়ার পরে আপনি যাবেন ইউজারে ক্লিক করার পরে এখানে আপনার যে ইউজারগুলো রয়েছে সেই ইউজারগুলো এখানে শো করবে। তো এটা আমরা ব্লক করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংসের মতো একটা আইকন রয়েছে, সেই আইকনের উপরে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখেন এখানে ডিসেবল নামে একটা অপশন রয়েছে। যদি ডিসেবলে ক্লিক করেন তাহলে আপনার এই আইডিটি কিন্তু ডিসেবল হয়ে যাবে, এটা থেকে আর নেট অ্যাক্সেস করতে পারবে না। তো এটা যদি আবার চালু করে দিতে চান তাহলে আবার সেটিংয়ে ক্লিক করবেন। এখানে সেটিংয়ে ক্লিক করে দিয়ে আবার ইনেবল করে দিবেন। তো ইনেবল করে দিলে কিন্তু আপনার এই ডিভাইসটি আবার নেট অ্যাক্সেস পাবে, অর্থাৎ তার ইন্টারনেট চালু হয়ে যাবে। তো এখন এটাকে যদি আপনি ডিলিট করতে চান তাহলে কিভাবে ডিলিট করবেন, এখানে আবার এই সেটিংসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিলেটের উপরে ক্লিক দিলে সাথে সাথে এটি ডিলিট হয়ে যাবে।
যদি আপনি একটা নতুন ইউজার করতে চান সেটা কিভাবে করবেন এই ব্যাপারে কিন্তু আমাদের পূর্বে ভিডিও দেওয়া রয়েছে, তারপরও আমি এখানে দেখাচ্ছি। প্লাসের উপরে ক্লিক করবেন, এখানে যে ইরোর লেখাটা রয়েছে সার্ভার ইরোর, এখানে ক্লিক করে আপনি অল দেখিয়ে দেবেন। ইউজার নেম আপনি যা দিতে চান, যদি কারো ফোন নাম্বারে দিতে চান আপনি ফোন নাম্বারটি এখানে লিখে দেবেন কপি, এবং পাসওয়ার্ডের এখানে আপনি আবার ইউজারটা দিয়ে দিবেন। ওকে, এখন প্রোফাইল কতদিনের আপনি ডিভাইসটা কতদিনের জন্য এই প্রোফাইলটা বানাইতে চান, 30 দিন হলে 30 দিন, অন্য প্রোফাইল থাকলে আপনি সেটা দেখাই দিবেন। ওকে করে দিবেন। এবারে এই যে নিচে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, টিকের উপরে ক্লিক করবেন। দেখুন টিকের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে ইউজারটা হয়ে গেছে। তো এটা ছিল মোবাইল থেকে আপনারা কিভাবে করবেন। তো এখন আমরা দেখাবো কিভাবে কম্পিউটার থেকে করবেন। তো আমার প্রিয় বন্ধুরা, এখন আমরা কম্পিউটার থেকে দেখব। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম mikrotik.com-এ গিয়ে আপনাকে উইনবক্স অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে। তো উইনবক্স অ্যাপসটা ডাউনলোড করার পরে আপনারা উইনবক্স অ্যাপসটাকে ওপেন করবেন। তো আমি অলরেডি উইনবক্স অ্যাপসটাকে ওপেন করেছি, এবং আপনারা কিন্তু এখানে আইপিটা পেয়ে যাবেন, এই যে আপনার মাইক্রোটিকের আইপি, এবং অবশ্যই কিন্তু আপনি মাইক্রোটিকের ইন্টারনেট কানেকশনটা আপনার কম্পিউটারে নিয়ে নেবেন। তো এটাতে ক্লিক করে আপনি আইপি দেখান কিংবা ম্যাক দেখান, যেটা দেখান দেখিয়ে দিয়ে আপনি কানেকশনের উপরে ক্লিক করবেন। তো কানেকশনের উপরে ক্লিক করার পরে আপনি চলে যাবেন আইপিতে, আইপি থেকে চলে যাবেন হটস্পটে যাওয়ার পরে এখানে কিন্তু এই যে ইউজারটা শো করতেছে। তো আপনি যদি এই ইউজারটাকে ব্লক করতে চান সেক্ষেত্রে আপনি এটা আরও ইজিলি করা যায়। আপনার ফাইন্ড যদিও আপনার মোবাইলেও আছে, মোবাইলেরটা একটু কষ্টকর। এখানে ফাইন্ডে যাবেন, আপনি এখানে আইপি ইউজারটা টাইপ করবেন 636637 টাইপ করে দিয়ে আপনি টাইপ করে দিলে কিন্তু আপনার ইউজারটা, এখানে অনেক ইউজার থাকবে আপনার, যেহেতু আপনি হটস্পটের বিজনেস করতেছেন। তো সেই ইউজারের মধ্য থেকে আপনার এই ইউজারটাকে সে শো করাই দিবে আপনার সামনে। তো এইভাবে মার্কিং হয়ে যাবে। তো মার্ক হয়ে গেলে আপনি এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এই যে দেখুন ক্রস চিহ্নের উপরে গেলে কিন্তু ডিসেবল লেখা আসতেছে। তো আপনি এই ডিসেবলে ক্লিক করে দিবেন, আপনার কাজ শেষ। ইউজার কিন্তু এখন বন্ধ। এখন আবার যদি আপনি চালু করতে চান তাকে, তাহলে আবার তাকে এভাবে মার্ক করে দিবেন। এই যে মার্ক করে দিবেন, সিলেক্ট করবেন, এখানে সার্চ করে সিলেক্ট করে দিয়ে যে এখানে দেখুন টিক অথবা ইনেবল, এই টিকের উপরে ক্লিক করে দিবেন। হ্যাঁ, টিকের উপরে ক্লিক করে দিলে তার নেট কিন্তু আবার পুনরায় চালু হয়ে যাবে। আর যদি ডিলিট করতে চান, মার্ক করে দিয়ে এখানে আপনি মাইনাস চিহ্নের উপরে ক্লিক করবেন, উনি কিন্তু ডিলিট। হ্যাঁ, আর একটা ইউজার যদি করতে চান তাহলে এখানে আপনি যেই ইউজারটা করতে চান একটা ইউজার আপনি হিজিবিজি টাইপ করে দিলেন। টাইপ করে দিয়ে আপনি সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি একই রাখতে চান, অর্থাৎ বাউচার আকারে যদি ইউজ করতে চান তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ড একই রাখবেন। আর যদি মেম্বারের মাধ্যমে লগ ইন করতে চান তাহলে ইউজার নেম এবং মেম্বার আলাদা আলাদা দিবেন। দেওয়ার পরে এখানে প্রোফাইল দেখাই দিবেন, অ্যান্ড দেন অ্যাপ্লাই। ওকে, আপনার কাজ শেষ। হ্যাঁ, তো আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে একটি হটস্পট ইউজারকে ব্লক করা যায় কিংবা ডিলিট করা যায়। তো আপনারা যদি এখনও না বুঝতে পারেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ভিডিওটিকে শেয়ার করে দিবেন, পেজটিকে ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।